গ্রেফতার হয়েছেন নাইমুর রহমান দুর্জয়, যিনি একদিকে ছিলেন সাবেক সংসদ সদস্য, অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির প্রভাবশালী সাবেক পরিচালক। 2 জুলাই দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন, কোন মামলায় গ্রেফতার হলেন দুর্জয়? দীর্ঘদিন ধরে তিনি ছিলেন নজরদারিতে। 5 আগস্টের পর থেকে একাধিক গোয়েন্দা সংস্থা তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। অবশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা দিলেন আওয়ামী লীগের সাবেক এই এমপি। জানা গেছে, মানিকগঞ্জের ঘিওর এবং সদর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নাইমুর রহমান দুর্জয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। দুর্জয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে 22 লাখ টাকার ঘুষ গ্রহণ করেছেন। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহারে তিনি 11 কোটি 21 লাখ 81 হাজার টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। 2023 সালের 18 ডিসেম্বর এই অভিযোগে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়। সেখানে বাদী ছিলেন দুদকের পরিচালক আবুল হাসনাত। এছাড়া আরও বলা হয়, দুর্জয়ের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের 13টি অ্যাকাউন্ট এবং ব্যাংকের 9টি হিসেবে প্রায় 47 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে এসব হিসেব খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তার নামে রয়েছে মানিকগঞ্জের বৈকুণ্ঠপুরে 12 বিঘা জমি, শহরের অভিজাত এলাকায় বাড়ি এবং বিভিন্ন ব্যবসায় বিপুল বিনিয়োগ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।